প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে অনলাইন টিউটোরিয়াল ক্লাসে স্বাগতম। আমাদের আজকের বিষয় রিফ্যাক্টরিজ এর ষষ্ঠ অধ্যায় ফায়ার ক্লে রিফ্যাক্টরিজের ধারণা। এই অধ্যায়ে আমরা যা আলোচনা করব সিলেবাস অনুযায়ী 6.1-এ ফায়ার ক্লে রিফ্যাক্টরিজের সাধারণ ধারণা সম্পর্কে আলোচনা, 6.2 ফায়ার ক্লে রিফ্যাক্টরিজের প্রকারভেদ, 6.3 ফায়ার ক্লে রিফ্যাক্টরি ব্রিকের ফর্মুলা, 6.4 ফায়ার ক্লে রিফ্যাক্টরি গুণাবলী বর্ণনা, 6.5 ফায়ার ক্লে রিফ্যাক্টরির ব্যবহার বর্ণনা। 6.1-এ ফায়ার ক্লে রিফ্যাক্টরিজ এর সাধারণ ধারণা সম্পর্কে আলোচনা করব। প্রথমে জেনে নেওয়া যাক ফায়ার ক্লে কি। যে সমস্ত ক্লে যথেষ্ট দুর্বলতাপূর্ণ এবং উচ্চ তাপ প্রতিরোধ করে সেই সমস্ত ক্লেকে ফায়ার ক্লে বলে। আমরা জানি এই পৃথিবীতে অনেক ধরনের ক্লে বিদ্যমান রয়েছে, সব ক্লেই কিন্তু ফায়ার ক্লে নয়। তাহলে ফায়ার ক্লে কোনগুলো? ফায়ার ক্লে হচ্ছে যথেষ্ট দুর্বলতাপূর্ণ বা উচ্চ তাপ প্রতিরোধ করতে পারে এইরকম ক্লেকে আমরা বলবো ফায়ার ক্লে। ফায়ার ক্লে রিফ্যাক্টরিজের গুণাগুণ ফায়ার ক্লের গুণাগুণের উপর নির্ভর করে, অর্থাৎ ফায়ার ক্লে রিফ্যাক্টরি দ্রব্য সামগ্রীর গুণাগুণ নির্ভর করে কোন ধরনের ফায়ার ক্লে ব্যবহার করা হচ্ছে তার উপর। তাহলে ফায়ার ক্লের গুণাবলী সম্পর্কে আমরা জানি। ফায়ার ক্লে একটি আঠালোতাযুক্ত দুর্বল অর্থাৎ 1750 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করতে পারে এমন কাঁচামাল। ফায়ার ক্লে আঠালোতাযুক্ত অর্থাৎ এই ক্লের যথেষ্ট আঠালোতা থাকবে এবং দুর্বলতা থাকবে অধিক অর্থাৎ 1750 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এতে অ্যালুমিনিয়াম অক্সাইড বেশি থাকায় অর্থাৎ 56.24% বেশি তাপ অ্যালুমিনিয়াম অক্সাইড থাকায় বেশি তাপ প্রতিরোধ করতে পারে। অর্থাৎ এই ক্লেতে অ্যালুমিনিয়াম অক্সাইডের পার্সেন্টেজ বেশি থাকে, যার কারণে এর তাপ প্রতিরোধ ক্ষমতা বেশি। ফায়ার ক্লে বলতে কোন ক্লের দুর্বলতা এবং তাপ প্রতিরোধ ক্ষমতা কতটুকু তা বোঝায়, অর্থাৎ তার তাপমাত্রা কত সহ্য করতে পারবে, তাপ প্রতিরোধ কতটুকু ক্ষমতা রয়েছে তার উপরে নির্ভর করে ফায়ার ক্লে। ফায়ার ক্লে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গলনাঙ্ক এবং সংকোচন প্রতিরোধ করে। 1500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত তার কোনো প্রকার বিকৃতি ছাড়া, তার কোনো পরিবর্তন ছাড়াই সে তাপমাত্রায় গলনাঙ্ক এবং সংকোচন প্রতিরোধ করতে সক্ষম। ফায়ার ক্লেকে তাপ দেওয়া হলে হলুদ বা বাদামি রঙের হয়, অর্থাৎ ফায়ার ক্লের ব্রিক পুরানোর পূর্বে কালো বা ধূসর রঙের থাকলেও পুরানোর পর এটা হলদে বা হালকা বাদামি রঙের হয়ে থাকে। ফায়ার ক্লেতে আয়রন বেশি থাকলে ইহা ফায়ারিং এর পূর্বে কালচে হয় এবং ফায়ারিং করলে গাঢ় হলুদ বর্ণের হয়। অর্থাৎ আয়রন অক্সাইডের পরিমাণ যদি বেশি থাকে তাহলে এই ক্লে পুরানোর পূর্বে কালো থাকবে, কিন্তু পুরানোর পর এটা গাঢ় হলুদ বর্ণে রূপান্তরিত হবে। তাহলে আমরা জানবো যে ফায়ার ক্লে রিফ্যাক্টরিজ কি। যেই সমস্ত রিফ্যাক্টরিজকে প্রধানত ক্লে হতে উৎপাদন করা হয়, অর্থাৎ যেই সকল রিফ্যাক্টরিজকে ফায়ার ক্লের অনুরূপ ক্লে হইতে এবং অন্যান্য কাঁচামাল যেমন গ্রগ এর সমন্বয়ে উৎপাদন করা হয় তাকে ফায়ার ক্লে রিফ্যাক্টরিজ বলে। ইতিপূর্বে আমরা জেনেছি যে ফায়ার ক্লে হচ্ছে যে সমস্ত ক্লে অধিক দুর্বলতা সম্পন্ন, সেই সমস্ত ক্লেকে আমরা বলবো ফায়ার ক্লে। আর এখানে ফায়ার ক্লে রিফ্যাক্টরিজ অর্থাৎ ফায়ার ক্লে এক ধরনের পণ্য বা দ্রব্য যা
ফায়ার ক্লে হতে উৎপন্ন। তাহলে যে সমস্ত রিফ্যাক্টরিজ বা যে সমস্ত রিফ্যাক্টরিজ পণ্য প্রধানত ক্লে বলতে এখানে ফায়ার ক্লেকে বোঝানো হয়েছে, ফায়ার ক্লে হতে উৎপাদন করা হয়, অর্থাৎ যে সমস্ত রিফ্যাক্টরিজকে ফায়ার ক্লের অনুরূপ ক্লে অর্থাৎ ফায়ার ক্লের সাথে সামঞ্জস্যপূর্ণ অন্যান্য ক্লের সমন্বয়, ফায়ার ক্লে এবং অন্যান্য ক্লের সমন্বয় এবং অন্যান্য কাঁচামালের মধ্যে রয়েছে গ্রগ, এর সমন্বয়ে উৎপাদন করা হয়, তাকে আমরা বলবো ফায়ার ক্লে রিফ্যাক্টরিজ। তাহলে গ্রগ একটি নতুন শব্দ। তাহলে গ্রগ কি? গ্রগ হচ্ছে প্রজ্বলিত ক্লের কণাকে গ্রগ বলবো। এক কথায় যদি বলি, প্রজ্বলিত বা পুরা মাটির ভাঙা অংশকে আমরা বলবো গ্রগ। পুরা মাটির ভাঙা গোড়াকেই আমরা বলবো গ্রগ। অর্থাৎ যে ব্রিকগুলি উৎপাদনের সময় হয় তার ত্রুটির কারণে আমরা বাতিল করি, সেই বাতিল ব্রিকগুলিকে আবার ভেঙে ছোট আকারে কণায় পরিণত করে আমরা পুনরায় ব্রিক উৎপাদনে, ফায়ার ব্রিক উৎপাদনে ব্যবহার করি। এটা সাধারণত সিলিকার পরিবর্তে ব্যবহার করা হয়। 6.2 ফায়ার ক্লে রিফ্যাক্টরিজের প্রকারভেদ। ফায়ার ক্লে রিফ্যাক্টরিজ বিভিন্ন প্রকারের হয়ে থাকে, তবে তাপমাত্রা ধরন অনুসারে ফায়ার ক্লে রিফ্যাক্টরিজ 4 প্রকার। যেমন ক, লো হিট ডিউটি রিফ্যাক্টরিজ, যার পিসিই কোণ নং 15 থেকে 28 অর্থাৎ 1480 ডিগ্রি থেকে 1630 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য ক্ষমতা সম্পন্ন ব্রিক। খ, ইন্টারমিডিয়েট হিট ডিউটি রিফ্যাক্টরিজ, যার পিসিই কোণ নং 29 থেকে 31, যা 1630 থেকে 1690 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য ক্ষমতা সম্পন্ন। গ, হাই হিট ডিউটি রিফ্যাক্টরিজ, যার পিসিই কোণ নং 32 থেকে 33 অর্থাৎ 1710 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1730 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য ক্ষমতা সম্পন্ন। ঘ, সুপার হিট ডিউটি রিফ্যাক্টরিজ, যার পিসিই কোণ নং 33 এর উপরে অর্থাৎ 1730 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার উপরে সে তাপ সহ্য করতে পারে। এখন 6.3 রয়েছে ফায়ার ক্লে রিফ্যাক্টরি ব্রিকের ফর্মুলা। ফর্মুলা বলতে আমরা বুঝি একটি ব্রিক বা একটি পণ্য উৎপাদন করতে গেলে কি কি উপাদান লাগে সেই সমস্ত কাঁচামালের একটি শতকরা হারকে আমরা বলবো ফর্মুলা। যেমন ফায়ার ক্লে উৎপাদন করতে লাগে ফায়ার ক্লে রিফ্যাক্টরি ব্রিক উৎপাদন করতে লাগে ফায়ার ক্লে, বল ক্লে, বিজয়পুর ক্লে, গ্রগ। এখানে আমরা দেখছি যে ফায়ার ক্লে লাগবে 25%, বল ক্লে 12%, বিজয়পুর ক্লে 13% এবং গ্রগ বিভিন্ন গঠনের অর্থাৎ বিভিন্ন সাইজের গ্রগ প্রয়োজন হবে 50%। এর মধ্যে এই 50% গ্রগের মধ্যে 8 মেশে গ্রগ লাগবে 20 ভাগ, 12 মেশে গ্রগ লাগবে 20 ভাগ এবং 18 মেশে গ্রগ লাগবে 10 ভাগ। এই হচ্ছে একটি ফায়ার ক্লে রিফ্যাক্টরি ব্রিক বা ফায়ার ক্লে রিফ্যাক্টরি পণ্যের একটি ফর্মুলা বা রেসিপি। 6.4 রয়েছে ফায়ার ক্লে রিফ্যাক্টরিজের গুণাবলী বর্ণনা। যে সমস্ত রিফ্যাক্টরিদের মধ্যে ফায়ার ক্লে রিফ্যাক্টরি সর্বাপেক্ষা প্রয়োজনীয় রিফ্যাক্টরি, অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন শিল্প কারখানা রয়েছে যেখানে উচ্চ তাপ প্রতিরোধ করার জন্য আমরা বিভিন্ন প্রকার রিফ্যাক্টরি ব্যবহার করে থাকি, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ফায়ার ক্লে রিফ্যাক্টরি ব্রিক। এই ফায়ার ক্লে রিফ্যাক্টরি সমস্ত ইন্ডাস্ট্রিগুলি যেখানে অধিক তাপ প্রয়োগ করা হয় সেখানে কম বেশি ব্যবহার হয়ে থাকে। ফায়ার ক্লের গুণাবলীর উপর এর গুণাবলী নির্ভর করে। আমরা আগেই জেনেছি
যে ফায়ার ক্লে রিফ্যাক্টরি 4 প্রকার। এই 4 প্রকার রিফ্যাক্টরির তাপমাত্রাও কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে এই ভিন্ন তাপমাত্রা নির্ভর করে এই ফায়ার ক্লের গুণাগুণের উপর। সেহেতু এখানে বলা হয়েছে ফায়ার ক্লে গুণাগুণের উপর নির্ভর করে এই ফায়ার ক্লে রিফ্যাক্টরি ব্রিকের গুণাগুণ। এই প্রকার রিফ্যাক্টরিদের সাথে ক্লে, কেওলিন এবং গ্রগ ব্যবহার করা হয়। আমরা এর ফর্মুলা থেকে জেনেছি বিভিন্ন প্রকার ক্লে এবং গ্রগের সমন্বয়ে এই প্রকার রিফ্যাক্টরি তৈরি করা হয়। ফায়ার ক্লে রিফ্যাক্টরি ইটকে অনেক সময় ফায়ার ব্রিকও বলা হয়। আমরা শিল্প কারখানায় ফায়ার ক্লে রিফ্যাক্টরি ব্রিককে সংক্ষেপে ফায়ার ব্রিকও বলে থাকি। রাসায়নিক বিশ্লেষণ অর্থাৎ এর কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে সিলিকা বা সিলিকন ডাইঅক্সাইড 58.0% থেকে 60.0% পর্যন্ত, অ্যালুমিনিয়াম অক্সাইড 33.0 থেকে 35.0% পর্যন্ত, ফেরিক অক্সাইড 1.20% এবং অন্যান্য কাঁচামাল রয়েছে 3.80%। দুর্বলতার পরিমাণ। এই প্রকার রিফ্যাক্টরিজের দুর্বলতার পরিমাণ হলো কোণ নং 31 অর্থাৎ 1690 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ এই প্রকার রিফ্যাক্টরি 1690 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত সহ্য করতে পারে। এর উপরের তাপমাত্রা এটা গলন শুরু হবে। প্রকৃত ছিদ্রতার পরিমাণ। এই প্রকার রিফ্যাক্টরিজের প্রকৃত ছিদ্রতার পরিমাণ হল 22.0 থেকে 24.0%। অর্থাৎ এই প্রকার ব্রিকের মধ্যে পুরানোর পরে যে ছিদ্রতা থাকবে সেটার পার্সেন্টেজ থাকবে 22.0 থেকে 24.0% পর্যন্ত। পানি শোষণ ক্ষমতা। এই প্রকার দুর্বল রিফ্যাক্টরিজের পানি শোষণ ক্ষমতা হল 15.7% পর্যন্ত। প্রকৃত ঘনত্ব। এই প্রকার রিফ্যাক্টরিজের প্রকৃত ঘনত্ব হল 1.8 গ্রাম পার সিসি। কোল ক্রাশিং স্ট্রেংথ। এই প্রকার দুর্বল রিফ্যাক্টরি সাধারণ তাপমাত্রায় ভাঙতে প্রয়োজনীয় শক্তির পরিমাণ হল 140 কেজি পার বর্গ সেন্টিমিটার। অর্থাৎ সাধারণ তাপমাত্রায় অর্থাৎ রুম টেম্পারেচারে এইটা ভাঙতে প্রতি বর্গ সেন্টিমিটারে 140 কেজি বলের প্রয়োজন হয়। পূর্ণ তাপায়নে দৈর্ঘ্যের পরিবর্তন। এই প্রকার রিফ্যাক্টরিজকে পূর্ণ তাপ দেওয়া হলে দৈর্ঘ্যের পরিবর্তন হয় 0.5%। অর্থাৎ তাপমাত্রা 1410 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সময় 2 ঘন্টা। অর্থাৎ 1410 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় টানা 2 ঘন্টা উচ্চ তাপমাত্রায় পুরানো হইলে এর যে দৈর্ঘ্যের পরিবর্তন হবে তা হবে 0.5%। প্রকৃত আপেক্ষিক গুরুত্ব। এই প্রকার রিফ্যাক্টরিজের প্রকৃত আপেক্ষিক গুরুত্ব হবে 2.5 হতে 2.6। এবার আমরা জানব ফায়ার ক্লে রিফ্যাক্টরিজ এর ব্যবহার বর্ণনা। আমরা আগেই বলেছি বিভিন্ন শিল্প কারখানায় ফায়ার ক্লে রিফ্যাক্টরিজ ব্যবহার করা হয়। যেখানে উচ্চ তাপ প্রয়োজন হয় সেখানেই ফায়ার ক্লে রিফ্যাক্টরিজ ব্যবহার রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু এখানে বর্ণনা করা হবে। ড্রাই হিট ফার্নেস ব্যবহার করা হয়। গ্যাস রিটর্ট নির্মাণে এবং গ্যাস রিটর্ট স্থাপনে এটা ব্যবহার করা হয়। গ্যাস প্রডিউসার নির্মাণে এটা ব্যবহার করা হয়
অ্যানালিং ফার্নেস নির্মাণে এটা ব্যবহার করা হয়, রিহিটিং ফার্নেস নির্মাণে এটা ব্যবহার করা হয়, বয়লার সেটিংসে এটা ব্যবহার করা হয়, কোক ওভেন নির্মাণে এটা ব্যবহার করা হয়, ল্যাডেল লাইনিং এর কাজে এটা ব্যবহার করা হয়, ব্লাস্ট ফার্নেস নির্মাণে এটা ব্যবহার করা হয়, লাইম ক্লিন নির্মাণে এটা ব্যবহার করা হয়, অ্যালুমিনিয়াম মেল্টিং ফার্নেস নির্মাণে এটা ব্যবহার করা হয়, সিমেন্ট ক্লিন নির্মাণে এটা ব্যবহার করা হয়, গ্লাস ট্যাঙ্ক ফার্নেস নির্মাণে এটা ব্যবহার করা হয়, ওপেন হার্ট ফার্নেস নির্মাণে এটা ব্যবহার করা হয়, সিরামিক ক্লিন নির্মাণে এটা ব্যবহার করা হয়। এই কিছু ব্যবহারিক দিক দেওয়া হলো। এছাড়াও ফায়ার ব্রিক অন্যান্য শিল্প প্রতিষ্ঠানেও ব্যবহার হয়ে থাকে। এই অধ্যায়ে আমরা যা যা জানতে পারলাম তা হলো ফায়ার ক্যারি ফ্যাক্টরিদের সাধারণ ধারণা সম্পর্কে জানলাম, ফায়ার ক্যারি ফ্যাক্টরিদের প্রকারভেদ সম্পর্কে জানলাম, ফায়ার ক্যারি ফ্যাক্টরি ব্রিকের ফর্মুলা সম্পর্কে জানলাম, ফায়ার ক্যারি ফ্যাক্টরিজের গুণাবলী সম্পর্কে জানলাম, ফায়ার ক্যারি ফ্যাক্টরিজের ব্যবহার সম্পর্কে জানলাম। তাহলে বন্ধুরা, তোমরা সকলেই এই বিষয়গুলি ভালো করে অধ্যয়ন করবে যেন তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। ধন্যবাদ সবাইকে।